আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে আলোচনার বিষয় হচ্ছে ফেসবুকে যে একটা পোস্ট আছে, ওই পোস্টটা নিয়ে আমরা সাধারণ কিছু বিষয় আমাদের যারা ফেসবুক ইউজার আছে তাদের জানা দরকার। আমার রিসেন্টলি এটা অনুভব হয়েছে যে আপনারা অবশ্যই ফেসবুক সবাই ব্যবহার করেন। বাংলাদেশে সচরাচর ফেসবুকটাই বেশি ব্যবহার হয়। এজন্য আমি চিন্তা করলাম যে ফেসবুকের যে বেসিক যে একটা পোস্ট আছে, ওই পোস্টটা নিয়ে একটু ওভারভিউ দেওয়ার চেষ্টা করব। যে যেটা আপনি যদি কোনো প্রফেশনে থাকেন অথবা আপনি যে কোনো পেশায় থাকেন অথবা সাধারণ একজন ফেসবুক ইউজার হয়ে থাকেন, তাহলে আপনার জন্য এটা গুরুত্বপূর্ণ। চলেন আমি আমার স্ক্রিন চলে যাচ্ছি। এটা কিন্তু আমি কম্পিউটারে যেভাবে দেখাইতেছি, আপনাদের মোবাইলেও সেম বিষয়টা পাবেন, উপর নিচে কাটাকাটি করে দেখে নেবেন। ওকে, আমি প্রথমে যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে যে আইডেন্টিফাই। আপনারা যে পোস্টটা দেখতে পাচ্ছেন সেটা কি একজন রোবটের পক্ষ থেকে আসতেছে, অথবা কোনো একটা কোম্পানির পক্ষ থেকে আসতেছে, অথবা কোনো একটা পার্সনের পক্ষ থেকে আসতেছে। এই কয়েকটা চ্যানেল থেকে আপনার কি পোস্টটা আসতে পারে, অথবা কয়েকটা চ্যানেলের মধ্যে আপনার এটা কি ফেসবুকের যে প্ল্যাটফর্মে যে আলাদা আলাদা চ্যানেল আছে সেগুলো হলো যে ফেসবুক পেজ অথবা গ্রুপ অথবা প্রোফাইল। এই তিনটা তিনটা চ্যানেল ছাড়া অন্য কোনো চ্যানেল থেকে আপনার এখানে পোস্ট আসতে পারে না। তো লক্ষ্য রাখবেন যে এটা পেজ না, গ্রুপ না, প্রোফাইল, সেটা আইডেন্টিফাই করার জন্য আমরা পরবর্তীতে আলোচনা করবো আরেকটা ভিডিওতে। আমি এখন দেখাচ্ছি আপনাদেরকে একটা পোস্টের স্বাভাবিক যে বিষয়গুলো, সেটা আমাদের প্রত্যেকের জানা উচিত। তো প্রথমে আমি এখানে দেখবো যে আমার যে পোস্টটা, ওই পোস্টার উপরে একটা লোগো এবং কি একটা নাম আর পাশে ভেরিফাইড পেজ দেখতে পাচ্ছি। লোগোটা হচ্ছে একটা কোম্পানির অথবা একটা পার্সন, যে কোনো মানুষের ছবি থাকতে পারে এবং কি কোনো লোগো থাকতে পারে। সেটা যদি পেজের ক্ষেত্রে হয়, ওই পেজটা যে কোম্পানি হ্যান্ডেল করে ওই কোম্পানির লোগোটা থাকে। যেমন এখানে লোগো আছে গুগলের, মাইক্রোসফটের যে ফেসবুক পেজ আছে সেটা থাকে মাইক্রোসফটের লোগোটা। তো এভাবে করে ফেসবুকের যে ফেসবুক চ্যানেল প্রোফাইল আছে, ফেসবুক পেজও আছে, ফেসবুক কোম্পানির যেটা মেটা হ্যান্ডেল করে থাকে, অথবা মেটারও নিজের একটা ফেসবুক গ্রুপ থাকে, ফেসবুক প্রোফাইল থাকে, সবগুলো ফেসবুক গ্রুপ প্রোফাইল এবং কি পেজ থেকে থাকে। তো আমরা এটা কিভাবে চিনবো? আমরা প্রথমে দেখবো যে ওই পেজটার কি ওই পেজটার কি লোগো এবং কি নাম, সেটা থেকে আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করবো যে ওই লোকটা কি। 2 নম্বর বিষয় হচ্ছে যে আমরা এখানে দেখতে পাচ্ছি একটা বিষয়, সেটা ভেরিফাইড পেজ, সেটা ব্লু টিকমার বলে আর কি, আমরা বাঙালিরা ব্লু টিকমার বলে, এটা ভেরিফাইড পেজ আর কি। এটা তাদেরকে দেয় মেটা, যারা মেটা থেকে পেড সাবস্ক্রিপশন নেয়, এক কথায় টাকা দিয়ে এটা কিনে নিতে হয়। এটা সম্ভবত মাসে 700 থেকে 800 টাকা দিতে হয়। 700 থেকে 800 টাকা দিলে আপনার এই ব্লু ভেরিফাই যে বেসটা আছে ওটা থাকে। তো আমরা দেখেন, চলেন দেখি আমরা এটার উপরে যখন আমরা মাউস দিচ্ছি তখন এখানে লেখা হচ্ছে ভেরিফাইড অ্যাকাউন্ট। তো আমরা কিভাবে বুঝবো একটা অ্যাকাউন্ট ভেরিফাইড? যখন আমরা এখানে ব্লু টিক মার্ক দেখবো তখন আমরা বুঝবো যে ওই অ্যাকাউন্টটা ভেরিফাইড। তো অ্যাকাউন্টটা কেন ভেরিফাইড হচ্ছে, কিভাবে ভেরিফাইড হচ্ছে, এটা নিয়ে আমি আরেকটা ভিডিওতে আলোচনা করবো, এটা কিভাবে ভেরিফাইড প্রসেসটা নিয়ে। যদি আপনারা আগ্রহী হয়ে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো নেক্সট আমরা যে বিষয়টা দিকে লক্ষ্য করবো সেটা হচ্ছে যে আমাদের ফেসবুকের যে পোস্টটা আছে পোস্টটা কখন করা হয়েছে। আমাদের আগ্রহ জাগে না যে এই পোস্টটা ফেক না রিয়েল, এটা কত আগে করা হয়েছে, কত সালে করা হয়েছে, আমাদের মনের মধ্যে কনফিউজ থাকে অনেক। তো আমরা ওই কনফিউজটা দূর করার জন্য আমরা এখানে দেখবো যে নিচে একটা অপশন আছে, এটার উপরে যখন আমরা পৃথিবীর পাশে যে অপশনটা আছে এটার উপরে যখন আমরা মাউস দিয়েছি তখন নিচে একটা লেখা উঠতেছে, দেখেন ফ্রাইডে ডিসেম্বর 1, 2025 at 9:47 AM। বুঝতে পারতেছেন আপনারা, এটা আজকে হচ্ছে 5 তারিখ ডিসেম্বরের ফ্রাইডে, আজকের দিনে পোস্টটা করা হয়েছে, মানে 9 ঘন্টা আগে। এখানে সিম্পলি তারা বলে দিয়েছে যে 9 ঘন্টা আগে। আপনারা যদি ডিটেলসে দেখতেছেন তাহলে এখানে মাউস দিলে পুরো বিষয়টা দেখতে পাবেন। ওকে, 2 নম্বর বিষয় হচ্ছে আমরা কখন পোস্টটা করছি ওই বিষয়টা টাইমটা দিতে পারতেছি। 3 নম্বর বিষয় হচ্ছে এই পোস্টটা আমরা তো দেখতে পাচ্ছি, এই পোস্টটা অনেকভাবে পোস্ট করা যায়। পোস্ট আপনারা ট্যাগ করে করতে পারে, পোস্ট আপনাকে ফ্রেন্ড লিস্ট থেকে ফ্রেন্ডগুলো বাছাই করে পোস্ট করতে পারে, অথবা আপনি যদি চান আপনার বাবাকে অথবা আপনার ভাইকে পোস্ট দেখাতে চান না, ওইগুলা লিস্ট করে কিন্তু এগুলো করা যায়। তো ওই গুগলে পোস্টটা করছে, তারা কিন্তু এটা পাবলিকলি করছে, আমরা এখানে দেখতে পাচ্ছি। যখন দেখতে পাবেন যে এখানে পৃথিবীর চিহ্নটা পাবলিক, পৃথিবীর চিহ্নটার উপরে ক্লিক করার পরে এখানে দেখতে পাবেন আপনারা পাবলিক, তার মানে পোস্টটা সবার জন্য অ্যাভেলেবল, সবার সামনে যাবে। যখন আমরা যে কোনো প্রোফাইল থেকে এই পোস্টটা গুগল যে পোস্টটা করছে ওই অ্যাকাউন্টটার মধ্যে ঢুকবো, পোস্টটা দেখতে পাবো। যদি গুগল এটা ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস অথবা ফ্রেন্ড যে কোনো অন্যান্য সিস্টেম করতো তাহলে কিন্তু এই পোস্টটা আমার কাছে আসতো না, অথবা আসতো।
আসতে পারে, নাও আসতে পারে। আমাদেরকে যদি গুগলের ওই লিস্টের মধ্যে রাখে তাহলে আমার কাছে আসবে, যদি আমাকে ওই লিস্টের মধ্যে না রাখে তাহলে আসবে না। তো কিভাবে পোস্ট করতে হয়, পোস্টার প্রসেস নিয়ে আরেকটা ভিডিও তৈরি করে দেবো আপনাদেরকে, যদি আগ্রহী থাকেন তাহলে কমেন্ট বক্সে জানাবেন। ওকে, আর অনেকগুলো বিষয় আমরা নিজেরাই ঘাটাঘাটি করে দেখে নেব। এখানে কিন্তু আমি যে বিষয়গুলো দেখাচ্ছি এখানে কিন্তু অনেকগুলো বিষয় তারা এখানে একটা আর্টিকেল লিখে দিচ্ছে, অ্যাকাউন্টস উইথ এ ভেরিফাইড ব্যাচ হ্যাভ বিন অথরাইজড অ্যান্ড ক্যান বি মেটা ভেরিফাইড সাবস্ক্রিপশন অর নোটেবল পারসন অর ব্র্যান্ডস। কি বোঝাচ্ছে এখানে? এখানে বোঝাচ্ছে যে মেটা তাদেরকে ভেরিফাই করে যারা উল্লেখযোগ্য ব্যক্তি, অথবা যারা এখন আসলে উল্লেখযোগ্য ব্যক্তি কারা, যেমন শাকিব খান একজন অ্যাক্টর, সালমান খান, অথবা বাংলাদেশের ডক্টর ইউনুস, উনি একজন উপদেষ্টা। তাদেরকে ফেসবুক আইডেন্টিফাই করে তাদেরকে অটোমেটিক কিন্তু ভেরিফাই করে দেয়, তাদের কিন্তু টাকা লাগে না। কিন্তু আমার মতো আপনার মতো লোক যারা আছে তাদেরকে কিন্তু অবশ্যই মেটাকে টাকা দেওয়া লাগবে। এই জন্য বলছে নোটেবল পারসন অর ব্র্যান্ড। যে ব্র্যান্ড বলতে কি বোঝাচ্ছে, যেগুলো আপনার ফেসবুক পেজ থাকে ওই পেজ, যেমন গুগল একটা হচ্ছে ব্র্যান্ড, গুগলকে মেটা ভেরিফাইড অটোমেটিকলি করে দিয়েছে। ওকে, তো আমরা এই বিষয়গুলো বুঝলাম। এই বিষয়গুলো বুঝে শুনে যদি আমরা এই আইডেন্টিফাই করি তাহলে আমাদের সমাজে কিন্তু অনেক কুসংস্কার দূর। যেমন একটা পোস্ট আমি এখানে দেখছি, এটা নিয়ে আলোচনা করা শুরু করে দিছি, এই পোস্টটা কার থেকে এসেছে ওইটা ম্যাটার করে না আমার কাছে, এই পোস্টটা কখন করছে ওইটা ম্যাটার করে না আমার কাছে, এই পোস্টটা কি এই প্রোফাইলটা কি ভেরিফাইড না আনভেরিফাইড ওইটা ম্যাটার করে না আমার কাছে, এটা নিয়ে আলোচনা করতেই হবে আমাদেরকে। তো আমরা যেরকম এই বাস্তব জীবনে যে মানুষদের সাথে চলাফেরা করি, তাদেরকে আমরা যখন কোনো কথোপকথন হয়, আরেকজনের নামে যখন দুর্নাম করে ওরা, তখন আমরা কিন্তু ওই এখানে যেরকম মেটা ভেরিফাইড করে, আমরা তখন ওই মানুষটাকে যখন ভেরিফাইড করবো তখন কিন্তু আমরা সত্যি বিষয়টা জানতে পারবো। তো এইভাবে উচিত আমাদেরকে সবগুলো বিষয় ভেরিফাই করে তারপরে সিদ্ধান্ত নেওয়া। তো ধন্যবাদ সবাইকে। এই নেক্সট ভিডিওতে আমি বাকি বিষয়গুলো নিয়ে আলোচনা করবো। যদি আগ্রহী হয়ে থাকেন, একটু হেল্প হয়ে থাকে, আপনারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। ওকে।